গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আমি একটু বানাবো বিরিয়ানি বানাবো। অনেক দিন হলো বানানো হয়নি। তো ছেলে মেয়ে ওরা সবাই বলছে বিরিয়ানি খাবো, তো বানানো হচ্ছিল না। তখন ঠিক আছে, চল আজকে বানিয়ে দিই। তো আজকে একটু বানালাম। তো চলো, তার জন্য সব কিছু দেখলে জোগাড় করে নিয়েছি, কেটে নিয়েছি, আলুটাও ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু আলুটা খেতে বেশ ভালো লাগে। তার জন্য আর আলুগুলো একটু ছোট ছোট ছিল, ওই জন্য আলুটা ছোট। বিরিয়ানির আলু যদি একটু বড় থাকে তাহলে কোনো ক্ষতি নেই, কুকারে প্রথমে সেদ্ধ করে নিলে হয়ে যাবে। তো আলুটা ভেজে তুলে নিলাম, তারপরে যে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বেরেস্তা দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই জন্যই দিই। আর তারপরে চিকেনটাও রান্না করব। তো দেখো, বেরেস্তাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব একদম মানে কড়া করে ভাজি না, মানে কালো করে দিই না, একটু হালকা ব্রাউন থাকে ভেজে নিই। তারপরে এবার চিকেনটাও চাপিয়ে দেবো। তো বিরিয়ানিটা না বানানো খুব একটা যে কঠিন তা নয়, কিন্তু বানানো হয় না। এই গরমও তো সেরকম পড়েছে। তো ওরা কবে থেকে বলছে, তো আমি বললাম, চল আজকে বানিয়েই দিই। অনেকদিন ধরে বলছে, চালটাও বাড়িতে ছিল। এখন কিন্তু আবার একটা জানো, এই যে চালটা, বিরিয়ানির চালটা খুব একটা ভালো পাচ্ছি না। মানে নতুন চাল বলে নাকি জানি না, একটু ভাতটা গলে গেলেই মানে একটু নরম হলে কিরকম হয়ে যাচ্ছে। তবে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খারাপ হয়নি। তো মাংসটাও, এই যে চিকেনটাও বানিয়ে নিচ্ছি। তারপর যেরকম ভাবে বিরিয়ানি বানাই, চলো দেখাবো। চিকেনটাই দেখো দিয়ে দিয়েছি কড়াই। আমার ওইদিকে গ্যাসের ওভেনের আঁচটা না একদম কমে গেছে, তো সবসময় জ্বালাতে আবার ভয়ও লাগছে, কিরকম একটা আওয়াজ উঠছে। তো ওই জন্য এই সাইডে চাপিয়ে দিলাম। আর এই দেখো, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখন যে দোকানটাতে গিয়েছিলাম, ওখানে আমি জিজ্ঞাসা করলাম যে নতুন চাল ছাড়া কি নেই, পুরোনো চাল? তো বলছে না, এখন পাওয়া যাচ্ছে না, তো ওই চালই আছে। তখন ঠিক আছে, বাড়িতে খাবো সবাই মিলে, আমরা আছে দিদি, ওদেরকেও একটু দেবো, বাস ওটাই হয়ে যাবে। তো চলো, আমি বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। একদম চলে এসেছি বিকেলে। তো বিকেল নয়, সন্ধে হয়ে গেছে। তো একটু ভাত চাপালাম আর একটু আলু সেদ্ধ করবো। বিরিয়ানিটা একটু আছে, ওর বাবা খেলে খাবে, আর ওর বাবা খুব একটু পছন্দ করে না, তাহলে একটু খাবে, যেহেতু বাড়িতে বানিয়েছি একটু করে হবে, বেশি হবে না। তার জন্য একটু ভাত আলু সেদ্ধ চাপাচ্ছি। সকাল দিকে দেখবে রিচ খাওয়া হলে রাতে বেশ আলু সেদ্ধ ভাতটা খেতে বেশ ভালো লাগে। তো তার সঙ্গে একটু সবজিও আছে।
তো এই যে ভাত আলু সেদ্ধ এটা চাপিয়ে দিচ্ছি, এটা ছিল না তো গরম লাগছিল, ঘুম হচ্ছিল না। এখন আবার এসিটা দেখো লাগিয়েছে, সেদিন তো তোমাদেরকে দেখালাম। এই যে এখন এখন শুনলে এত ঠান্ডা লেগে যাচ্ছে যে ঘুম ভেঙে যাচ্ছে। এখন নতুন তো ওই জন্য হয়তো ঠান্ডাটা একটু বেশি হচ্ছে। আর ঠান্ডা প্রচুর লেগেছে আমার, সে কবে থেকে ঠান্ডা লেগেছে এখনও ঠিক হয়নি। কাশি সর্দি ঠিক হচ্ছে না কেন জানি না। চা খাবো কলকাতা, একটু আদা দিয়ে, একটু গরম গরম আদা দিয়ে চা করে খাওয়া মাকে, তা নাই সারাদিন মা ওদেরকে রান্না করে করে খাওয়াচ্ছে, কিন্তু একটু চা করে খাওয়াবে না। যা একটু ভালো করে চা করে নিয়ে যা, খেয়ে যেন মন সারা জীবন মনে থাকে যে সে আমাকে চা খাইছিল। খাবি না তো বদমাস। খুব কাশি হয়েছে, কথা বললে বেশি কাশি। দেখো পেঁপে গেছে, কত ফুল এসে, এই ফুলগুলো তো হবে না। পেঁপে একটু চোখ মুখে জল নিলাম, পরে কেসে কাশি একবার শুরু হলে আর বন্ধ হচ্ছে না। তো দেখো এই যে পেঁপে গাছগুলো, এই ফুলগুলো না হবে না, কিন্তু দেখো এখানে একটা পেঁপে হয়েছে। আবার আর একটা পেঁপে হয়েছে, এই এখানে পেঁপে হয় এই ডালে, এখানে ডালে একটা পেঁপে হয়েছে। আর এই গাছটাতে একটা হচ্ছে। আর আম গাছে তো বেশি আমও হয়নি এবার, একটু লাল হয়ে গেছে কেসে। আর দেখো কি সুন্দর আমার যে বেশি বানাবো না। একদম জব্দ করে দিল আমাকে সর্দিতে। একবার শীতকালে হলো, অনেক দিন ডুবলাম, আবার গরম। সর্দি আবার বেঁচে ছাড়ছে না। চুলটা আজকে জল দিয়ে দিই। চাটা করতে হবে। তো এতটাই সর্দি কাশি ছিল, জ্বর ছিল যে মুখের আমার সেরকম ভাবে কোনো রুচি ছিল না। তার জন্য ওর বাবাকে বললাম যে একটু ইয়ে নিয়ে আসবে, ফুচকা নিয়ে আসবে, খাবো ঝাল ঝাল করে। তো এই যে নিয়ে এসছে, মেয়ের সবাইকে দিচ্ছে, আমার ছেলের আর ওর নিজের জন্য, ওর বাবার জন্য তিনি রেখেছে অল্প। বেশ ফুচকাটা বেশ ভালোই লাগে খেতে। আর দেখবে মুখে যদি কোনো স্বাদ না থাকে, একটু ঝাল ঝাল করে ফুচকা খেলে বেশ মুখের স্বাদটা ঠিক থাকে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। চলো একদম রেডি হয়ে চলে আসলাম। যাবো আমাদের এখানে কালী মন্দিরে বাসন্তী পুজো হয়, তো একটু দেখে আসি, প্রণাম করে আসি, একটু পুজো দিয়ে আসবো। তো পুজো মানে আমরা এমনি পয়সা দিয়ে আসবো, পুজো যখন ওরা করে প্রসাদ পরে দিয়ে যাবে। তারপর এমনি একটু চানও করে নিলাম, মাথা ভিজাইনি, মানে এমনি জল ঢেলে নিলাম, কাপড়গুলো ছাড়লাম, কেননা সকালে চিকেন টিকেন খাওয়া হয়েছিল। তো ওই জন্য রেডি হয়ে যাচ্ছি, শাড়িটাই পরেছি, সেদিন পরে গেছিলাম বাপের বাড়ি। তো চলো যাই, ওখানে দেখাবো তোমাদের। দরজাটা বন্ধ করে দিই, নাহলে না এই দরজা থেকে ঢুকে। চলো। আর এখন কানেরগুলো পড়ছি না কেন বলো তো, খালি খালি লাগছে, কানের ইয়েগুলো না একটু বড় হয়ে যাচ্ছে, ওই জন্য এখন সবসময় ভাবছি কানের পরবো না।